আমার আম্মু অনেক সুন্দর একটা প্রজেক্ট বানিয়েছে একটা পুকুরের চারপাশে। আপনারা দেখলে পুরো অবাক হয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের বাড়িরই একটা পুকুর। আমাদের বাড়িটা বেশ অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত, মানে আর কি প্রায় 2 বিঘা জায়গা নিয়ে আমার আব্বু বাড়িটা করেছে। তো আমাদের বাড়িটা হচ্ছে মাঝখানে, একদম মেইন রোডের সাথেই, মানে বাড়িটা করছে জায়গাটার মাঝখানে আর কি, পিছন সাইডে করেছে একটা পুকুর। আর এই পুকুরের চারপাশে আম্মু ঘুরিয়ে ঘুরিয়ে অনেক সুন্দর প্রজেক্ট বানিয়েছে, বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে, বিভিন্ন ধরনের সবজি, সবকিছুই আপনাদেরকে আজকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। জীবনে মানুষ চাকরি করে যে সফলতা অর্জন করতে পারে এরকম কিন্তু কিছু না। গ্রামের মানুষও কিন্তু মোটামুটি গ্রামে অনেক ধরনের কর্মস্থান গড়ে তুলে তারাও কিন্তু সফলতা অর্জন করতে পারে। যেমন আমার আম্মু কিন্তু একজন গৃহিণী, সে কিন্তু বাসায় থাকে, সে কিন্তু কোনো চাকরি টাকরি কিছুই করে না, কিন্তু বাড়িতে বসে আম্মু হাঁস মুরগি পালন করে, আর বিভিন্ন ধরনের সবজির গাছ টাছ লাগায়, আমাদের যা দিয়ে নিজেদের সংসার চলে যায়, এবং আব্বু বাজারে নিয়ে বিক্রিও করতে পারে। যদিও আমার আব্বু বাজারে নিয়ে বিক্রি করে না, লোক দিয়ে বিক্রি করে, কারণ আমার আব্বু একজন টিচার, সে একদমই সময় পায় না। টিচার দেখে যে আব্বুর আত্মসম্মানে বাজে এরকম কিন্তু কিছু না। আসলে আব্বুর 9:30টার দিকে স্কুলে যেতে হয়, আর আব্বু হচ্ছে আসে 4টা বাজে। কোনো কাজই কিন্তু ছোট না, আর কোনো কাজেই ছোট করে দেখবেন না, আমার মতে এটাই ঠিক। আব্বু 4টা বাজে স্কুল থেকে এসে একদমই সময় পায় না, কারণ আমাদের হচ্ছে গরু আছে, সেগুলোকে আর কি যত্ন করতে হয়, পানি খাওয়াতে হয়, খাবার দিতে হয়। তো আব্বু সেগুলোরই টাইম বের করতে পারে না, এজন্য আর আম্মুর কাজে হেল্প করতে পারে না। আম্মু আর কি মানে বাড়ির যেই সকল কাজগুলো আম্মু নিজের হাতে একা একা করে, আর বাজারে যেগুলো আম্মু শাকসবজি বিক্রি করায় সেগুলো হচ্ছে লোক দিয়েই করায়। আমাদের মোটামুটি অনেকগুলো নারিকেল গাছ আছে, আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, লিচু গাছ আছে, কামরাঙ্গা গাছ, তারপরে হচ্ছে লিচু গাছ, আম গাছ, আমড়া গাছ, মানে অনেক ধরনেরই ফল টলের গাছ আছে। যদিও এখন শীতের সিজন, এখন কিন্তু গাছের ডালপালা সবই শুকিয়ে যায়, আর এখন কিন্তু কোনো কিছুই ওইরকম ভাবে হয় না। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে সবজিগুলো, এগুলো কিন্তু হচ্ছে পাতাগুলো মানে মরে গেছে আর কি, শুকিয়ে গেছে, এরকম অবস্থা। আম্মু কিন্তু এখানে পুকুরের মাঝখানে একটা জালি দিয়ে ঝাঁকা করে সেখানে কিন্তু পুঁই গাছ, লাউ গাছ, আরো অনেক ধরনের মোটামুটি গাছ টাছ লাগিয়েছে। সেগুলোতে কিন্তু মোটামুটি অনেকটাই সবজি হয়েছে। লাউ গাছে কিন্তু অনেক বড় বড় লাউ হয়েছে, আর পই মুচড়িও হয়েছে। পই মুচড়ি খেতে কিন্তু অনেক মজা লাগে, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে পই মুচড়ি ভাজি করে খেতে। আর এইদিকে কাঁঠাল গাছে কিন্তু দেখতেই পাচ্ছেন যে কাঁঠাল গাছে কিন্তু মুচি ধরে গেছে, এগুলো কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাবে। আমাদের বাড়িতে কিন্তু সারা বাড়িতে অনেক কাঁঠাল গাছ আছে, সবগুলো কিন্তু দেখাইতে পারি নাই, শুধুমাত্র পুকুরের চারপাশেটাও দেখাইতে পারিনি, এক পাশে অল্পটুকু ছিল, সেগুলোই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের মোটামুটি কিন্তু অনেক কলা হয়, সবজি কলা, অনেক মানে বিভিন্ন ধরনের কলা হয় আর কি। কলা গাছগুলো সবই কিন্তু মানে চারপাশে, পুকুরের চারপাশেই লাগানো। বিকেল দিকে আবার আমার বোনদেরকে নিয়ে একটু ঘুরতে বের হয়ে গেলাম। ঘুরতে আমার অনেক ভালো লাগে। চশমা চোখে দেওয়া যে ছোট্ট মেয়েটা দেখতেছেন, এটা হচ্ছে আমার ফুফাতো বোন, আর ওই যে সামনে যে যাচ্ছে ওইটা হচ্ছে আমার সেজো বোন। আমি হচ্ছে পিছনে হাঁটতেছি আর ভিডিও করতেছি। এটা কিন্তু আমাদের বাড়ির কাছেই আড়িয়াল খাঁ নদী বলা হয়, যেটা আমরা বইতে অনেক পড়েছি, আড়িয়াল খাঁ নদী। এটাই হচ্ছে এই নদী, আড়িয়াল খাঁ নদী। বাড়ির সামনে বলতে আমাদের বাড়িটা হচ্ছে নদীর থেকে অনেক দূরে, কিন্তু আমরা নদীর পাড়ে। আমাদের এই নদীটা কিন্তু একটা সময় জানেন অনেক ভাঙতো, কিন্তু এখন একটু কম ভাঙে, কারণ এই যে বস্তাগুলো দেওয়ার কারণে এখন অনেকটাই কম ভাঙে। এগুলো যদি আরো 5 বছর আগে দেওয়া হতো তাহলে আমাদের নদীটা অনেক কম ভাঙতো। নদীর ওপারে কিন্তু তারও থেকে দূরে আমাদের অনেকটা জায়গা রয়েছে। আমাদের বাড়িটাও কিন্তু নদীতে ভেঙেছে। আমাদের বাড়িটা ছিল ওই যে আপনারা ওপার দেখতে পাচ্ছেন, ওপারের থেকে অনেকটা দূরে ছিল। ওই যে কথায় আছে না, নদী এপার ভাঙে ওপার গড়ে, এরকম নদী এই পারের সব ভেঙে ওপারে চর জাগিয়েছে। তাই এখন ওপারের কিন্তু অনেকটা জমি আমাদের বাড়ির মানুষের আর কি। এই নদীটা কিন্তু আমাদের বাড়ির মানুষদেরকে অনেকটা দৌড় লাগিয়েছে বলতে গেলে, কারণ নদীটা অনেক ভেঙেছে। এখন আল্লাহ রহমতে ভাঙা একটু কমছে, কারণ এই যে সিমেন্টের বস্তাগুলো দেওয়ার কারণে, সিমেন্টের না যেন বালির বস্তা আর কি দেয়, যাই হোক ওগুলো দেওয়ার কারণে। তো এখানে আমাদের বাড়ির প্রায় অনেকটা পাশে আর কি আমাদের নাজিরপুরের বিখ্যাত ব্রিজ, এটা কিন্তু অনেক বড় একটা ব্রিজ। এই ব্রিজের পাড়ে কিন্তু অনেকে ঘুরতে আসে, আমরাও আজকে ঘুরতে এসেছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।